জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পোস্টাল ভোট নিবন্ধন হয়েছে কুমিল্লা জেলায়। 2 ফেব্রুয়ারি থেকে এসব পোস্টাল ভোট স্ক্যানিংয়ের মাধ্যমে বাক্সবন্দী করছেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রে ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এসব পোস্টাল ব্যালট গণনার পর। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে জয় পরাজয়ের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই পোস্টাল ভোট। কুমিল্লার 11টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন মোট 1,11,550 জন ভোটার। প্রবাসীদের পাশাপাশি যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না এমন ব্যক্তিরাও পোস্টাল ভোট দিয়েছেন। এর মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন স্থানে চাকুরিরত ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররা। কুমিল্লায় প্রতি আসনে গড়ে 8 থেকে 10,000 পোস্টাল ব্যালটের ভোট রয়েছে। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন কুমিল্লা 10 আসন থেকে 13,938 জন। আর সবচেয়ে বেশি প্রবাসী ভোট এসেছে সৌদি আরব থেকে। আসনভিত্তিক পোস্টাল ব্যালটের মধ্যে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 1 আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন 8,599 জন, যার মধ্যে পুরুষ 7,699 জন এবং নারী 900 জন। হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 2 আসনে নিবন্ধন করেছেন 7,290 জন, যার মধ্যে পুরুষ 6,645 জন এবং নারী 645 জন। মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনে 9,498 জন ভোটারের মধ্যে পুরুষ 8,907 জন ও নারী 591 জন। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে 10,105 জন পোস্টাল ব্যালটের ভোটার আছেন। তাদের মধ্যে পুরুষ 9,389 জন এবং নারী 716 জন। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 5 আসনে 12,330 জন নিবন্ধন করেছেন, যার মধ্যে পুরুষ 11,300 জন ও নারী 1,030 জন। আদর্শ সদর উপজেলা, সিটি কর্পোরেশন ও সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 6 আসনে 11,916 জন ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা 10,591 জন ও নারী ভোটার 1,365 জন। চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 7 আসনে 5,722 জন পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ 5,391 জন ও নারী 331 জন। বরুড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 8 আসনে 8,448 জন ভোটার রয়েছেন। এর মধ্যে 7,997 জন পুরুষ ও 451 জন নারী ভোটার। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 9 আসনে 11,163 জন নিবন্ধন করা ভোটারের মধ্যে পুরুষ 10,461 ও নারী 694 জন। নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 10 আসনে 13,938 জন পোস্টাল ব্যালটের ভোটার, যার মধ্যে পুরুষ 13,094 জন ও নারী 844 জন। 14গ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 11 আসনে মোট 12,541 জন ভোটারের মধ্যে 11,813 জন পুরুষ ও 728 জন নারী ভোটার। কুমিল্লা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, অনেকগুলো আসনেই 11 থেকে 12,000-এর মতো ভোট রয়েছে। এই পোস্টাল ভোটগুলো অনেক ক্ষেত্রেই ডিসাইডিং ভোট হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমাদের যেটা মনে হচ্ছে যে এই ভোটটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে নির্বাচনের সময়। হয়তো অনেক ক্ষেত্রে এই পোস্টাল ভোটটা হয়ে যেতে পারে ডিসাইডিং ভোট হিসাবে। তো এই বিষয়টাকে আমরা নজরে রেখেই পোস্টাল ব্যালটটা গণনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে প্রতি 300 ব্যালটের বিপরীতে একজন করে পোলিং অফিসার এবং 15 জন পোলিং অফিসারের বিপরীতে একজন করে সহায়ক কর্মকর্তা এবং প্রতিটি আসনে একজন করে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব কিভাবে গণনা করতে হবে। যেহেতু পোস্টাল ব্যালটটা নতুন একটা ইস্যু, এই জন্য এটা সবার কাছেই নতুন। এইটা যাতে একেবারে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে এই পোস্টাল ভোটটা দ্রুত গণনা করা সম্ভব হয় আমাদের দ্বারা। প্রথমবার প্রবাস থেকে ভোট দিতে পেরে খুশি ভোটারেরাও।
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সঠিকভাবে ভোট গণনার দাবিও জানিয়েছেন তারা। আমরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। বিদেশের মাটিতে আমরা অনেক শ্রমিক, অনেকে ব্যবসায়ী আছে যারা দেশে যেতে পারে না, সেই জন্য আমরা এখন বিদেশের মাটিতে এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা প্রবাসীর আগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম না, এবার আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান জানান, 12 ফেব্রুয়ারি কেন্দ্রের ভোট গণনার সঙ্গেই শুরু হবে পোস্টাল ভোট গণনার কাজ। তিনি জানান, ভোট গ্রহণের দিন বিকেল 4:30 থেকে পোলিং এজেন্টদের উপস্থিতিতে এই ভোট গণনা শুরু হবে। 12 তারিখের বিকেল 4:30 পর্যন্ত যে সমস্ত ব্যালট আসবে সেগুলো সবগুলো নিয়েই আমরা পরবর্তীতে আমাদের দুটো জায়গায় আমরা এটি গণনা করব। একটি হচ্ছে আমাদের জেলা পরিষদের যে নতুন ভবন আছে সেখানে, এবং YWCA যে স্কুল আছে সেখানে গণনা করা হবে। আর এই পোস্টাল ব্যালটের জন্য আমাদের যে কার্যক্রম, সেখানে তাদের এজেন্টদেরকে আমরা দেখিয়েছি প্রসেসটা। আমরা এখানে মিটিং করেছিলাম তাদের নিয়ে, তাদেরকে পুরোপুরি আমরা ডেমনস্ট্রেশন করেছি এবং তারা কনভিন্স, এবং সেভাবে আমরা সংরক্ষণ করছি। যখন গণনা করা হবে তখনও আমরা পুলিশ ডিপ্লয়মেন্ট, আর্মি এবং বিজিবি থেকে আমাদের তার সাথে অন্যান্য যারা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা রয়েছে, তারা সবাই মিলেই মূলত এই কার্যক্রমের সাথে যুক্ত হবে। আশা করছি যে আমরা সঠিকভাবে এটি করতে পারব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসী সংখ্যা বেশি হওয়ায় কুমিল্লা জেলায় পোস্টাল ব্যালটের সংখ্যাটিও বেশি হয়েছে। যেহেতু প্রতি আসনে গড়ে 8 থেকে 10,000 পোস্টাল ব্যালটের ভোট রয়েছে, তাই সেগুলো কোনো কোনো আসনে জয় পরাজয়ের জন্য ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে যেসব আসনে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে কারণে এসব ব্যালট গণনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে মনে করছেন তারা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।